করে পুরো গেটটি ভেঙে গুড়িয়ে যায়। এরপর অবশেষে আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। বিপদ বুঝে ওভেন দ্রুত একটি গাড়ির এখন নিচে আমি স্লাইড করে ঢুকে রুটি নিজেকে ভাজবো, লুকিয়ে ফেলে সাথে এবং ডিম সেখান থেকেই দানবটির ডিম প্রতিটি রুটির উপরে নড়াচড়া দিয়ে দিব। খেয়াল করতে থাকে। দানবটির ভারী পায়ের শব্দে চারপাশের মাটি কেঁপে এর জন্য উঠছিল। চুলা অন ওভেনের করতেছি। ঠিক পাশের গাড়ির পেছনে লুকিয়ে থাকা গার্ডটি ভয়ে পয়েন্ট এতটাই নীল কমিয়ে হয়ে দিতে হবে, গিয়েছিল যে সে নিঃশ্বাস নিতেও ভুলে গিয়েছিল। পরের মুহূর্তে 10-এর আর এক কি, নয়তো বিভৎস পুড়ে যাবে। দৃশ্য দেখা যায়। ইন্দ্রমিনাস একটি রাক্ষসের মতো গর্জন করে সেই গার্ডকে এক ঝটকায় জ্যান্ত মেরে ফেলে। নিজের প্রাণ বাঁচাতে ওভেন তখন এক অসাধারণ বুদ্ধি খাটে। সে চুলা দ্রুত অন করলাম। হাতের এখন কাছে থাকা গাড়িটির ফুয়েল কি পাইপ করতে কেটে হবে? পেট্রোল নিজের গায়ে তেল মাখিয়ে দিতে দেয়, হবে। যাতে পেট্রোলের কড়া গন্ধে ইন্দ্রমিনাস তার শরীরের ঘ্রাণ নামায়। ওভেনের বুদ্ধি কাজে দেয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে ইন্দ্রমিনাস এক বিশাল এর জন্য বুঙ্গার আমি ছেড়ে তেল সেখান ঢালিয়ে থেকে নিলাম। চলে যায়। কিন্তু আসল বিপদ তো শুকিয়ে হচ্ছে, তেল যেখানে গরম হাজার হলে হাজার রুটি মানুষ দিব। ঘুরে বেড়াচ্ছে। ডাইনোসরটি সেদিকেই যাচ্ছে শুনে ক্লেয়ার দ্রুত পুরো পার্কে বিপদের সংকেত বা অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে পরেই স্পেশাল সোলজারদের একটি তেল টিম গরম সেই হয়ে গেছে, জঙ্গলে এখন পৌঁছায়, রুটি দিয়ে যেখানে দিতেছি। ট্র্যাকারের সংকেত পাওয়া যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছে তারা এক অদ্ভুত দৃশ্য দেখে। ডাইনোসরটি কোথাও নেই, অথচ মাটিতে সেই রক্তমাখা ট্র্যাকিং চিপ পড়েছিল। ওভেন যা ভয় পেয়েছিলেন বেশি তাই গরম হলে হয়েছে। আবার দেওয়া যাবে না, বুদ্ধিমান এই জন্য একটু ইন্ডোমিনাস আগিয়ে নিজের দিলাম। শরীর থেকে চিপটি উপড়ে ফেলেছে। ঠিক তখনই টিম লিডারের হাতের ওপর থেকে রহস্যময় কয়েক ফোঁটা রক্ত পড়ে। সবাই যখন ভয়ে ভয়ে ওপরের দিকে তাকায়, তখন তাদের চোখ কপালে উঠে যায়। আসলে ইন্ডোমিনাসের শরীরে ছিল গিরগিটির চিপ, যার ফলে সে চারপাশের গাছের সাথে নিজের গায়ের রং মিলিয়ে একদম মিশেছিল। টিম লিডার পালানোর সুযোগ পাওয়ার আগেই ইন্ডোমিনাস তাকে ঠপ করে ধরে ফেলে। বাকি গার্ডরা আর তৎক্ষণাৎ একটু তাদের গরম হবে। ইলেকট্রিক গান দিয়ে ডাইনোসরটির ওপর হামলা শুরু করে, কিন্তু ইন্ডোমিনাস ছিল অদম্য। সে তার বিশাল পা দিয়ে টিম লিডারকে একটু পিষে পয়েন্ট ফেলে বাড়িয়ে দিচ্ছি। এবং একে একে বাকি নতুন গার্ডদের অবস্থা উপর তো, এই জন্য। ঝাঁপিয়ে পড়ে। 1 মিনিটেরও কম সময়ে সে বেশ কয়েকজন দক্ষ সেনাকে নির্মমভাবে শেষ করে দেয়। এই বীভৎস খবর কন্ট্রোল রুমে পৌঁছানো মাত্রই ওভেন রাগে ফেটে পড়ে। তিনি ক্লেয়ারকে কড়া ভাষায় সতর্ক করে দেন যে ইন্ডোমিনাস এমন এক দানব যে নিজেও জানে না সে আসলে কি। সে এখন শুধু শিকার করার জন্য নয়, বরং নিজের আনন্দের জন্য মানুষ মারছে। আর সে যদি একবার জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছে যায়, তবে সামনে যা পাবে তাকেই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। ওভেন জানতেন এই দানবকে থামাতে এখন বড় কোনো অস্ত্রের সাহায্য নিতে হবে। কিন্তু ক্লেয়ার তার তিলে তিলে গড়ে তোলা এই পার্কটিকে নিজের চোখের সামনে যুদ্ধের ময়দান হতে দেখতে চাচ্ছিলেন না। তাই তিনি ওভেনের পরামর্শ সরাসরি প্রত্যাখ্যান করেন। এর জন্য এতে শুধু ওভেন আমি রাগে একটা ফেটে ডিম ভেঙে পড়ে নিচ্ছি এবং আর কন্ট্রোল রুটি রুম নিয়েছি থেকে বেরিয়ে 4টা। যান। তবে পার্কের ভিতরে থাকা 20,000-এরও বেশি মানুষের জীবনের কথা ভেবে শেষ পর্যন্ত ক্লেয়ার পুরো পার্কের বিপদ সংকেত বাজিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে সরে যায়। সে দ্রুত রেস্কিউ টিম পাঠাতে চাইলেও তারা অন্য কাজে ব্যস্ত ছিল। নিরুপায় হয়ে ক্লেয়ারকে আবারও সেই ওভেনের কাছে সাহায্য চাইতে হয়। ওদিকে দুই ভাই তখন পার্কের ট্যুর এরিয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে। সেখানে তারা দেখে সামনের কাঁটাতারের বেড়া কোনো এক শক্তিশালী প্রাণীর দুর্লভী ছেড়ে ফেলেছে। বড় ভাই কৌতূহল সামলাতে না পেরে গাড়িটি সেই ভাঙা অংশ দিয়ে আর একটু বনের হওয়া আরো যায়। গভীরে ঢুকিয়ে দেয়। কিছুক্ষণ পরেই তারা এক ঘন জঙ্গলে পৌঁছে যায়, যেখানে অনেকগুলো ডাইনোসরাস ঘুরে বেড়াচ্ছিল। বড় ভাই ঘুরে দেখলো সেখানে 4টি ডাইনোসর আছে, কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল না, সেখানে 5টি আছে। আর বড় ভাই যখন আবার ভালো করে গোনার চেষ্টা করছিল, পয়েন্ট একটু ঠিক বাড়িয়ে তখনই নিচ্ছি, তারা কারণ এক হাড়হিম করা প্রথম সত্য অবস্থা তো আবিষ্কার করে। রুটি, গাড়ির তেল কাঁচের গরম ওপর না যে হলে রুটি বিশাল হবে না। ছায়াটি দেখা যাচ্ছিল, সেটা কোনো শান্ত ডাইনোসর নয়, বরং স্বয়ং ইন্ডোমিনাস রেক্স ছিল। সে কখন নিঃশব্দে তাদের পেছনে এসে দাঁড়িয়েছে সেটা তারা টেরই পায়নি। দানবটি এক বিকট গর্জন করে গাড়িতে এমন জোরে লাথি মারে যে দুই ভাই সহ গাড়িটি কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে। ঠিক সেই সময় একটি অ্যানকাইলোসরাসের ভারী লেজের ধাক্কায় এটা হয়ে গেছে, গাড়িটি এখন উল্টে নামিয়ে নিই। গিয়ে আরো দূরে আছড়ে পড়ে। ইন্ডোমিনাস ভাবলো অ্যানকাইলোসরাস বুঝি তার শিকড় কেড়ে নিতে চাইছে। ব্যাস, শুরু হয়ে গেল দুই দানবের রক্তক্ষয়ী লড়াই। ইন্ডোমিনাস যখনই কামড় দেওয়ার চেষ্টা করে, তারা সেই বিধ্বস্ত চুলকারটিও খুঁজে পায়। ভাঙা দুটো গাড়ি আর রুটির মধ্যে মাটিতে ডিম পড়ে ঢেলে থাকা দিয়েছি। মোবাইল দেখে ক্লেরা কান্নায় ভেঙে পড়ে। তার মনে হতে থাকে যে ইন্ডোমিনাস হয়তো তার ভাইদেরকে শেষ করে দিয়েছে। তবে ওভেন নিরাশ হননি। তিনি মাটিতে ফুটে থাকা পায়ের ছাপ অনুসরণ করে সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছে যান। পায়ের ছাপ দেখে তিনি ক্লেরারকে আশ্বস্ত করেন যে ছেলেরা এখনো জীবিত আছে এবং হয়তো এখান থেকে
নিরাপদে বেরিয়ে গেছে। এই কথা শুনে ক্লেরা কিছুটা স্বস্তি পেলেও কন্ট্রোল রুমে তখনও নতুন এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্কের বিপদের সংকেত শুনে হাজার হাজার পর্যটক এখন রিসোর্ট এরিয়ার দিকে জড়ো হয়েছে। আর রক্তপিপাসু ইন্দ্রমিনাসও বেশি বেশি শিকার পাওয়ার আশায় দ্রুত সেই রিসোর্টের দিকেই এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি দেখে এটা পরিষ্কার ছিল যে এক বিশাল ধ্বংসলীলা হতে চলেছে। বাধ্য হয়ে পার্কের মালিক ইরফান খান সিদ্ধান্ত নেন যে এবার ভারী অস্ত্র ব্যবহার করতে ডাইনোসর ছোঁয়া মেরে বাইরে টেনে নিয়ে যায়। আর অন্যজন ডাইনোসরের ধাক্কায় প্রাণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টারটি নিচে পড়ে বিস্ফোরিত হয় এবং পার্কের মালিক ইরফান খান সেখানেই মারা যায়। উড়ন্ত ডাইনোসররা এবার লোকালয়ের দিকে আসতে শুরু করলে ওভেন আর ক্লের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেয়। ওদিকে দুই ভাই একটি পরিত্যক্ত পুরনো গাড়ি ঠিক করে জঙ্গল থেকে বেরিয়ে আসছে। ছোট ভাই হঠাৎ দেখতে পাই সেই ভয়ঙ্কর ডানাওয়ালা ডাইনোসররা আকাশ থেকে তাদের পিছু নিচ্ছে। বিপদ বুঝতে পেরে সে বড় ভাইকে আরো দ্রুত গাড়ি চালাতে বলে এবং অবশেষে তারা পার্কের এন্ট্রি গেট পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। ক্লের এবং ওভেনও কোনো মতে জঙ্গল থেকে বেরিয়ে একটি গাড়ি জোগাড় করে এবং সিদ্ধান্ত নেন যে তারা রিসোর্ট এরিয়াতে সবার সাথে দেখা করবে। এর মাঝেই পার্কের সব লাইট বন্ধ করে দেয় এবং হাজার হাজার পর্যটক রিসোর্টে আটকা পড়েছে। হঠাৎ ইমার্জেন্সি নোটিশ আসে যে সবাই যেন দ্রুত নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। শুরুতে মানুষ কিছু বুঝতে না পারলেও যখনই তারা আকাশে শত শত উড়ন্ত আমাদের ডাইনোসর ঠিক দেখতে পায়, সুন্দর করে তখন তিনটে পুরো বাজে শেষ। রিসোর্ট এরিয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এগুলি প্রাণ নামাই নেই। বাঁচাতে যে যেদিকে পারছিল সেদিকে ছোটাছুটি শুরু করে দিয়েছিল। ডানাওয়ালা ডাইনোসরগুলো ছিল ঝড়ের মতো গতিশীল। চোখের পলকে তারা পর্যটকদের সামনে পৌঁছে যায় এবং শুরু করে নৃশংস আক্রমণ। পুরো রিসোর্ট এরিয়া তখন চিৎকারের নরকুণ্ডে পরিণত হয়। এর মাঝে দুই ভাই কোনো মতে রিসোর্ট পর্যন্ত পৌঁছে এবং ক্লেরার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়। অ্যাসিস্ট্যান্ট যখনই তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটি উড়ন্ত ডাইনোসর তাকে ছোঁ মেরে আকাশে তুলে নেয় এবং পাশে থাকা ঝিলের পানিতে ফেলে দেয়। এই যে নামাই ওই নেই। ঝিলটি ছিল বিশাল মুসাসোরাসের এলাকা। ডাইনোসরগুলো পানিতে নেমে বারবার ওই মহিলার উপর হামলা করতে থাকে, যা দেখে দুই ভাই ভয়ে পাথর হয়ে যায়। কিন্তু সেই উড়ন্ত ডাইনোসরটি জানতো না যে মাটির নিচে তার জন্য কি জঙ্গলে লাফিয়ে উঠে এবার মেয়েটি আরো সহ একটু আস্ত দিলাম এদিকে। ডাইনোসরটিকে এক ঝটকায় ফেলে দেয়। এই বীভৎস দৃশ্য দেখে দুই ভাই তখন দিশেহারা হয়ে লুকিয়ে পড়ার জায়গা খুঁজতে থাকে। ঠিক তখনই সিকিউরিটি টিম সেখানে পৌঁছে যায় এবং তাদের স্পেশাল গান দিয়ে গুলি করে উড়ন্ত ডাইনোসরদেরকে তাড়াতে শুরু করে। এতে রিসোর্ট এরিয়া সাময়িকভাবে কিছুটা স্বস্তি ফিরে আসে। তবে পরিস্থিতি এবার আরো জটিল হয়ে যায়। মিলিটারির এক যুদ্ধ অফিসার এসে পুরো পার্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয়। তার আসলে একটি গোপন এবং ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। সে চেয়েছিল কৌশলে যখন এই অশুভ এবার পরিকল্পনার এই কথা জানতে পুরোটা পারে এটার মধ্যে তখন ঢেলে তিনি দেব। রেগে গিয়ে অফিসারকে এক জোরালো ঘুষি মারে। কারণ এই র্যাপটরদেরকে তিনি ছোটবেলা থেকে পরম মমতায় বড় করেছেন। তাদেরকে তিনি কোনো আত্মঘাতী মিশনে পাঠাতে চাননি। কিন্তু এখন পার্কে থাকা 20,000 মানুষের জীবন বিপদ। তাই নিরুপায় হয়ে ওদেরকেও এই মিশনে রাজি হতে হয়। তারা ঠিক করে র্যাপটরদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে ইন্দ্রমিনাস দেশকে খুঁজে বের করবে। পরিকল্পনা ছিল প্রথমে র্যাপটররা তাদের প্রখর ঘ্রাণ শক্তি দিয়ে ইন্দ্রমিনাসের অবস্থান খুঁজে বের করবে। আর এই কারণেই সে র্যাপটরের সাথে যোগাযোগ করতে পারছে এবং তাদেরকে নিজের দলে টেনে নিয়েছে। কন্ট্রোল রুমে বসা অফিসার এই দৃশ্য দেখে ঘাবড়ে গিয়ে কোনো কিছু না ভেবেই ফায়ারিং করার এগুলি অর্ডার বাজার দিয়ে শেষ। দেয়। আর এখান থেকেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন আমি ইন্দ্রমিনাসকে গোসল মারার করব, যে তারপরে পরিকল্পনা খাবো। করা হয়েছিল তা উল্টো বুমেরাং হয়ে দাঁড়ায়। সিসিটিভিতে এই বিভৎস চুলা দৃশ্য বন্ধ দেখে করলাম, ক্লেরা ভয়ে সুইচ অফ ভীত করবো, হয়। গোসল করবো, তখনই একটা তারপরে সৈনিক খাবো। প্রাণ হাতে নিয়ে দৌড়ে আর ক্লেয়ারের ভিডিও গাড়ির ভালো কাছে লাগলে চলে আসে। কিন্তু অবশ্যই তিনি ফলো গাড়িতে করবেন, ওঠার আমি আগেই আপনাদের একটি সাপোর্ট করবো র্যাপটর ইনশাল্লাহ। পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে।